তোমার ব্যাপার কি? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? এভাবে পড়ে পড়ে ঘুমালে কি সংসার চলে? আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখনই কাজে যাব। আজকে কিন্তু কি বলেছিলে, তোমার মনে আছে? কই, আমার তো মনে পড়ছে না। তুমি আমাকে বলেছিলে আজকে একটা শাড়ি কিনে দিবে, না হলে কিন্তু তোমার খবর আছে। এই সংসারে বিয়ে হয়েছে, তারপর থেকে আমি কিছুই পাইনি। আমি একজন সামান্য চাষি, তোমাকে এই তো কয়েকদিন আগে নতুন একটা শাড়ি কিনে দিলাম। তোমার চাহিদা দিন দিন বেড়েই চলেছে, প্রতিদিন নতুন নতুন কাপড় আমি কোথা থেকে পাবো? কেন? ফজল ভাই তার বউকে প্রতিদিন নতুন নতুন শাড়ি কিনে দেয়। সে যদি তার বউকে নতুন শাড়ি কিনে দিতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তুমি হয়তো ভুলে যাচ্ছ, ফজল ভাইয়ের অনেক বড় ব্যবসা, টাকা পয়সার কোনো অভাব নেই। তার স্ত্রী জীবনে যা যা পাবে তাই তুমিও কি পাবা নাকি? আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আমার জন্য নতুন শাড়ি আজকেই আনবে, না হলে সমাজে আমার মুখ থাকবে না। এলাকার বইয়ের নতুন শাড়ি পরে ঘুরে বেড়াবে, আর আমি কিনা পুরাতন শাড়ি পরবো। আমার একটা সম্মান আছে। এভাবে তুমি প্রতিযোগিতা করলে কোনো দিনও খুশি হতে পারবা না, মনেও শান্তি পাবা না। এইসব প্রতিযোগিতা বন্ধ করো, তোমার যা আছে তাই নিয়ে সুখে থাকার চেষ্টা করো। তোমার বড় বড় কথা শোনার টাইম আমার নেই। যদি আগামীকাল শাড়ি না পাই, তাহলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে বাজার থেকে আসার সময় দেখি তোমার জন্য নতুন একটা শাড়ি কিনে আনা যায় কিনা। এখন যাও, আমাকে খেতে দাও, কাজে যেতে হবে। মোড়ল মশাই বাড়িতে আছেন? আপনার সাথে একটু জরুরি দেখা করতে এসেছি। প্রয়োজন না হলে দেখা করতে আসিস তোরা? তা বল, কি করে সেবা করতে পারি তোদের? তোদের সেবা করার জন্যই তো আমি এ গ্রামের মোড়ল মশাই হয়েছি। হা 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 হা। আসলে মোড়ল মশাই, উত্তর দিকে জঙ্গলে আপনার কিছু জমি আছে। ওই জমিটা আমাকে যদি দিতেন, তাহলে আমি চাষবাস করতে পারতাম। আসলে সংসারে খরচ অনেক বেড়ে গেছে, এতটুকু জমি দিয়ে আমার সংসার চলছে না, বাড়তি জমি চাষের প্রয়োজন। কিন্তু তুই তো সবই জানিস, সব বাদ দিয়ে তুই ওই জঙ্গলের জমিটা কেন চাইছিস বলতো? শুনেছি জঙ্গলটা তো ভালো না, ওখানে অনেক কিছু রয়েছে, মানুষ সহজে ওইদিকে যেতে চায় না। তুই একা একা কিভাবে ওই জঙ্গলে ধান চাষ করবি? হ্যাঁ, ওই জঙ্গলে কিচ্ছুই নেই, এইসব মানুষের সব গুজব আর আজগবি সব কথা। গ্রামের মানুষ শুধু শুধু ভয় পায়। আপনি দয়া করে জমিটা দিন, আমি চাষ করি, যে ধান উৎপাদন করব তা থেকে অর্ধেক আপনাকে দিব। ওই জমিটা তো কত বছর থেকে পড়ে আছে, সেখানে কোনো চাষাবাদ হয় না। তুই যদি ওখানে চাষ করতে পারিস, তা আমার তো এখানে কোনো আপত্তি নেই, কিন্তু একটু সাবধানে থাকবি। আমার বাবা সত্যি কিন্তু খারাপ কিছু দেখেছিল। জঙ্গলে কিছুই নেই, এইসব মানুষের বানানো গল্প। তাহলে আগামীকাল থেকে চাষাবাদ শুরু করে দিচ্ছি আমি, আমার কোনো আপত্তি নাই, তুই যদি তোর চাষাবাদ শুরু করে দে। কি ব্যাপার? তোমার বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। কই, আমার শাড়িটা এনেছো? দেখি দেখি, আমার হাতে দাও। আরে বাবা, মাত্রই বাড়িতে আসলাম, একটু শান্তি মতো আগে বসতে দাও। আর হ্যাঁ, এক গ্লাস পানি দাও তো, তারপর নয় তোমাকে শাড়িটা দিচ্ছি। না না, আগে আমার শাড়িটা দাও, তারপর তোমাকে পানি খেতে দিচ্ছি। আমার শাড়িটা আমার কাছে আগে, তারপর না হয় তোমাকে পানি খেতে দেব। এই নাও তোমার শাড়ি, একেবারে শাড়িটা নিয়ে সারাদিন বসে থাকো এখন। কি সুন্দর শাড়ি, দেখে একেবারে মনটা ভরে গেল।